অভিনেত্রী বিদ্যা বালান, যার অভিনয় দক্ষতা নিয়ে কখনোই সন্দেহ করা যায় না। বলিউডের অন্য যত সুন্দরী নায়িকা রয়েছে তাদের থেকে সৌন্দর্য কম হলেও অভিনয় দক্ষতা দিয়ে সবসময় নিজের স্থানকে পাকাপোক্ত রেখেছেন বিদ্যা বালান। সাম্প্রতিক শুটিং সেটে এমন কিছু অভিজ্ঞতার কথা তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন, যা শুনে সকলেই অবাক এবং অনেকে তো হেসেই ফেলেছেন। বিদ্যা বালান সোশ্যাল মিডিয়ায় বলেন, তিনি যখন প্রথম সিনেমায় অংশগ্রহণ করছেন তখন খুব জনপ্রিয় একজন অভিনেতার বিপরীতে অভিনয় করছিলেন। অনেক সময় শুটিং সেটে অনেকে ড্রিঙ্কস করে, সিগারেট খায়, এছাড়াও অন্যান্য অনেক কিছুই ব্যবহার করে। এর ফলে মুখে একটি দুর্গন্ধ আসে। সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, তিনি যখন প্রথম শুটিং সেটে গিয়েছিলেন তার বিপরীতে কোনো একজন অভিনেতা অভিনয় করছিল। তিনি এখন পর্যন্ত তার নাম প্রকাশ করতে চান না, কারণ বিষয়টি অনেকটাই বাজে অভিজ্ঞতা। তার বিপরীতে অভিনয় করা সেই নায়কটি কোনো একটি কোরিয়ান ডিশ খেয়ে এসেছিল। কোরিয়ান খাবারে অতিরিক্ত রসুন ব্যবহার করা হয়, তাই সেই অভিনেতার মুখ দিয়ে বাজে গন্ধ আসছিল। আর সে সময় তাকে একটি গভীর সিন করতে হবে, যেখানে ঠোঁটে ঠোঁটে চুম্বন দিতে হবে। এমনটা দৃশ্যের জন্য কাছাকাছি গিয়ে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন বিদ্যা বালান। তিনি বলেন, সেই অভিনেতার মুখ দিয়ে অনবরত রসুনের গন্ধ আসছিল, কিন্তু সেই অবস্থায় তিনি সিনিয়র অভিনেতাকে কিছুই বলতে পারছিলেন না। এমনই অবস্থায় মুখে গন্ধ নিয়ে চুম্বনের দৃশ্য করতে হয়েছিল বিদ্যা বালানকে। আর এমনই একটি বাজে অভিজ্ঞতার কথা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে হাসি ঠাট্টায় শেয়ার করেছেন তিনি। এমনটা সময় অনেকেই জানতে চেয়েছিল বিদ্যা বালানের কাছে তার বিপরীতে কোন নায়কটি ছিল যার মুখে রসুনের গন্ধ আসছিল। সে সময় তিনি বলেন, কোনো আর্টিস্টকে ছোট করে কথা বলার কারোর অধিকার নেই, তাই আজও তিনি সেই নামটি সোশ্যাল মিডিয়াতে বলতে চায় না। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে রসুন খেয়ে মুখে বাজে গন্ধ নিয়ে কাছাকাছি চুম্বন দৃশ্যের বাজে অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা বালান।